বিদ্যুতের ক্রাইসিস। বিদ্যুতের ক্রাইসিস না? আচ্ছা, বিদ্যুতের চেয়ে বেশি ক্রাইসিস হলো গ্যাসের। আচ্ছা, গ্যাসের ব্যাপারে আপনাদের একটা ইনফরমেশন দেওয়া খুবই জরুরি দরকার। আমাদের গ্যাসের এই দেশে শেখ হাসিনা সরকার 98% গ্যাস, একটা গ্যাসের দেশে 100% গ্যাসের 98% গ্যাস একটা দেশে হাতে তুলে দিয়ে গেছে। আজকে গ্যাসের ক্রাইসিস, এই গ্যাসের ক্রাইসিস পরিকল্পিত। এই গ্যাসের ক্রাইসিস তৈরি করা হচ্ছে। আমাদের কলকারখানা বন্ধ হয়ে গেলে আমাদের পোলাপান কাজ করবে কোথায়? আপনারা কাজ করবেন কোথায়? আমার একটা সরকার পারে কি কাজের ব্যবস্থা করে দিতে, কাজের পরিবেশ করে দিতে, সেখানে কাজ করতে। যেমন আমি প্রথমে এমপি স্বতন্ত্র, তারপরে এমপি স্বতন্ত্র। স্বতন্ত্র এমপি করেছি কি, আমি রাস্তা করেছি, বিদ্যুৎ দিয়েছি এবং ফ্রি স্ট্যান্ডিং অ্যারেঞ্জমেন্ট করেছি, মানুষ মুভ করতে পারে করেছি, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারে মানুষ, সব কাজে সেই পরিবেশ তৈরি করে দিয়েছি। মানুষ, আমি যখন এমপি হই তখন আমার এলাকায় 10% ঘর টিনের ছিল না। আমি যখন, এবং মানে প্রতিদিন কমপক্ষে 50-100 জনকে ভিক্ষে দিতে হয়েছিল। অত্যন্ত গরিবের এলাকার থেকে আমি এমপি হয়েছি, একদম সাগরের পাড়ে বরগুনা। আমি যখন এমপি নাই 2006 সালে চলে আসি, তখন আমার এলাকায় ভিক্ষা দেওয়ার মতন কোনো মানুষ ছিল না। সেটা আমি এখানে বলে গেলাম, আপনার খোঁজ নিয়ে। আমার এলাকার তখন তৎকালীন সময় প্রায় 35% ঘরের বিল্ডিং হয়েছে, 100% ঘরকে টিনের ঘর হয়েছে, 100% গরু ঘর, মানে যেখানে গরুর ঘর থাকবে তাও টিনের ছিল। আমার শিক্ষা ছিল সবচেয়ে নিচে, বাংলাদেশের সর্বোপরে নিয়ে গেছে সেই পাথরঘাটা এবং বাংলার শিক্ষা। আমি কি দিয়েছিলাম মানুষকে আশা দিয়েছিলাম, স্বপ্ন বুনতে শিখিয়েছিলাম। স্বপ্ন বুনতে শিখিয়েছিলাম, স্বপ্ন দেখতে শিখিয়েছিলাম, আর কাজ করতে উদ্বুদ্ধ করেছিলাম। তাই আমাদের কাজ এখন করছেন, তাই এখন করছেন। আপনারা যাতে স্বপ্ন দেখতে, একটা মানুষের কি নষ্ট হয়, মানুষের একটা মানুষ যখন মারা যায় তখন মানুষের কি চলে যায়? এই চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, চুল থাকে, হাত পা সবই থাকে, মানুষের নাই প্রাণ, সেটা দেখা যায় না। যে প্রাণ চলে গেছে সেটা দেখা যায় না। আর সেই প্রাণটা নাই, মানুষের সেই আশা নাই, মানে মানুষের প্রাণ নাই। এই দেশ থেকে কি কি নিয়ে গেছিল আমি তার ব্যাখ্যা দিতে চাই না। 30 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, তা আমার জিনিস না। এই দেশের মানুষকে কথা বলতে না, সেটাও আমি বড় বলি না। আমি বড় বলি কোনটাকে? আমি বড় বলবো এই মাইক থেকে বড় বলতে হবে, ঠিক আছে? আমি বড় বলি ওইটাকে, কথা শুনবেন আপনারা। আপনাদের স্বপ্ন কেড়ে দিয়ে গেছিল, আপনাদের আশা কেড়ে দিয়ে গেছিল, আপনাদের সামনে দাঁড়া করিয়েছিল গুন্ডামি। গুন্ডা হইল রোল মডেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে পড়ে গুন্ডা হইল কিনা সেটা আগে নিশ্চিত, লেখাপড়া করলো কিনা সেটা নিশ্চিত করল। গুন্ডামি গিয়ে রোল মডেল ছিল, আপনাদের স্বপ্ন এবং আশা ধ্বংস করে দিয়েছিল। মার্টিন লুথার কিং একটা বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার কথা যদি লাই হবে আমাদের নেতা এইখানে তারেক রহমান সাহেব বলছেন, আই হ্যাভ এ প্ল্যান। আপনাদের জন্য প্ল্যান আছে। আপনাদের জন্য 5.5 মাসে, 5.5 মাস ধরে না আপনার বয়স, জন্মের পরে কি করতে পারেন? বিছনায় পায়খানা পেশাব করে ছাড়া বুঝতে পেরেন তো? ভাই এক হচ্ছে সবাই একটা